আজলামপুর গ্রামে দুই ভাই বাস করত। বড় ভাইয়ের নাম ছিল ঝন্টু এবং ছোট ভাইয়ের নাম ছিল মন্টু। তাদের বাবা মারা যাওয়ার সময় ঝন্টু জায়গা জমি সব তার নামে লিখে নেয়। তারপরে ঝন্টু সুন্দরী মেয়ে দেখে বড়লোক বাড়িতে বিয়ে করে এবং নিজে অনেক বড় বাড়ি নেয়, অনেকখানি জমি নেয় এবং ছোট ভাইকে একটা ছোট্ট ভাঙাচোরা বাড়ি দেয়। মন্টু তার বড় ভাই ঝন্টুর জমিতে গিয়ে সারাদিন কাজ করত এবং দিন শেষে তার বড় ভাইয়ের কাছে টাকা চাইতে খুবই অল্প পরিমাণে টাকা দিত এবং সেই টাকা নিয়ে মন্টু বাড়ির দিকে চলে যেত। কি গো, আজকে তো দেরি হলো, বাজারে যাবা না? বাড়িতে তো চাল ডাল কিছুই নেই, বাজারে গিয়ে চাল ডাল সবকিছু আনো। তারপরে মন্টু বাজারের দিকে চলে যায় এবং তার বউয়ের কথা মতো সব বাজার করে আবার বাড়ি ফিরে আসে। এই নাও গিন্নি, বাজারের ব্যাগটা ধরো, দিয়ে তাড়াতাড়ি রান্না করো, আমার খুব খিদে পেয়েছে। ঠিক আছে, তুমি একটু বসো, আমি রান্না করছি। তাই বলে ঝন্টুর বউ রান্না করতে শুরু করে এবং এইভাবে তাদের দিন কাটে। পরের দিন সকাল হতেই মন্টু তার বড় ভাইয়ের জমিতে কাজ করতে চলে যায় এবং সে অনেকক্ষণ কাজ করার পর অনেক ক্লান্ত হয়ে পড়ে। তারপর সে একটু বিশ্রাম নিতে বসে। সেই সময় হঠাৎ করে তার বড় ভাই সেখানে চলে আসে এবং তার বড় ভাই ঝন্টু তাকে দেখে বলল, কি রে, তুই কাজ করার নাম করে বসে আছিস কেন? কাজ না করলে না তোকে টাকা দেব না। না ভাই, ওমনটা বলো না, না হলে আমরা না খেতে পেয়ে মরে যাব। তোমার সব কাজ আমি এক্ষুনি করে দিচ্ছি। ঠিক আছে, এবারকার মতো তোকে মাফ করে দিলাম, যা গিয়ে কাজ কর। তারপরে তার বড় ভাই সেখান থেকে চলে গেল এবং মন্টু মন দিয়ে কাজ করতে লাগলো। অন্যদিকে তার বড় ভাই ঝন্টু বড়লোক হয়ে খুব হাসি খুশিতে দিন কাটায়। কয়েকদিন পর মন্টুর বউয়ের অনেক শরীর খারাপ হয়। গিন্নি, তুমি এখানেই শুয়ে থাকো, আমি ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আসি, তোমার ডাক্তার দেখাতে হবে। থাক, তোমাকে আর যেতে হবে না, তোমার ভাই যা হিংসুটে আর কিপটে, তোমাকে টাকা দেবে না। ভাইকে সব খুলে বললে ভাই নিশ্চয়ই টাকা দেবে, তুমি থাকো, আমি টাকা নিয়ে আসি। মন্টু তার বড় ভাইয়ের কাছে আসলো। কিরে, হঠাৎ করে আমার কাছে আসলি, কি দরকার বল? ভাই, আমার গিন্নির খুব শরীর খারাপ, ডাক্তার দেখাতে হবে, তাই তোমার কাছে টাকা ধার চাইতে আসলাম। আমি তোকে টাকা দিতে পারি, কিন্তু 1 মাসের মধ্যে আমাকে ফেরত দিতে হবে, না পারলে তোর বাড়িটা আমার নামে লিখে দিতে হবে। রাজি থাকলে বল, এক্ষুনি টাকা দিচ্ছি। হ্যাঁ দাদা, আমি রাজি। তারপরে মন্টু তার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে তার গিন্নিকে একটা ডাক্তার দেখায়। ডাক্তার বাবু, আমার গিন্নির কি হয়েছে? তেমন কিছু হয়নি, শুধু একটু শরীরটা দুর্বল হয়ে গেছে, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, তুমি সেগুলা এনে খাওয়াবে, দেখবা ঠিক হয়ে যাবে। ঠিক আছে ডাক্তার বাবু। তারপরে ডাক্তারবাবু কিছু ওষুধ লিখে দিয়ে বাড়ি চলে গেল। কিছুক্ষণ পরে মন্টু বাজারের দিকে ওষুধ কিনতে চলে যায়। তখন তার সাথে একটা বুড়িমার দেখা হয়। বুড়িমা তাকে দেখে বলল, বাবা, আমি 3 দিন ধরে কিছু খাইনি, আমাকে কিছু টাকা দাও না, আমি খাবার কিনে খাবো। তাই শুনে মন্টুর খুব মায়া হলো এবং তার কাছে থাকা ওষুধ কেনার টাকাটা বুড়িমাকে দিয়ে দিল। তখন বুড়িমা বলল, বাবা, তোমার খুব ভালো হোক, আমি তো তোমাকে কিছু দিতে পারলাম না, তবে একটা কথা তোমায় বলছি, যখন তুমি বিপদে পড়বে তখন শুধু আমার কথা স্মরণ করবে, দেখবে তোমার সব বিপদ কেটে যাবে। ঠিক আছে বুড়িমা, তাহলে আমি এখন বাড়ি যাই। এসো বাবা, তোমার মঙ্গল হোক। তারপরে মন্টু সেখান থেকে বাড়ি ফিরে গেল। একদিন মন্টু তার গিন্নির সাথে গল্প করছিল, সেই সময় হঠাৎ করে তার বড় ভাই চলে আসলো সেখানে। তার বড় ভাই এসে বলল, কিরে, আমার টাকা কবে দিবি? অনেকদিন তো হয়ে গেল, টাকাটা এক্ষুনি দে, না হলে এই বাড়ি থেকে বের হ। এই বাড়ি আজ থেকে আমার, যা বেরিয়ে যা। এসব কি বলছো ভাই? আমরা এখন কোথায় যাব, কোথায় থাকবো? আমাকে আর কয়েকদিন টাইম দাও, তোমার টাকা ঠিক আমি দিয়ে দেব। না, আমি আর কোনো টাইম দিতে পারবো না, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। তারপরে মন্টু এই বাড়ি ছেড়ে দিয়ে চলে যায়। তারপরে মন্টু এবং মন্টুর গিন্নি গাছের তলায় বসে থাকে। ঠিক তখনই মন্টুর মাথায় আসে সেই বুড়ির কথা এবং সে বুড়ির কথা স্মরণ করতে লাগে। ঠিক তখনই বুড়িমা আকাশ থেকে হেঁটে হেঁটে নেমে আসতে লাগলো এবং মন্টু তো দেখে অবাক। কি হয়েছে বাবা, হঠাৎ করে আমার কথা স্মরণ করলি? তখন মন্টু সব খুলে বলল বুড়িমাকে। সব শুনে বুড়িমা বলল, দেখ বাবা, তুই খুব ভালো মনের মানুষ, তার জন্য আমি তোকে একটা বর দিচ্ছি, তুই যেটা মনে মনে ভাববি সেটাই সত্যি হবে। তাই বলে বুড়িমা সেখান থেকে উঠতে উঠতে চলে গেল। তারপরে মন্টু বুড়িমার কথা সত্যি কি জানার জন্য মনে মনে টাকার কথা ভাবলো এবং সত্যি সত্যি তাদের হাতে টাকা চলে আসলো। তাই দেখে মন্টু এবং মন্টুর বউ অনেক খুশি হলো।
গিন্নি, এই টাকা দিয়ে আমরা বাড়িটা ফেরত নিয়ে আসবো এবং সেই জায়গায় অনেক বড় বাড়ি করব। চলো আমরা টাকা দিয়ে বাড়িটা ফেরত নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, চলো টাকা দিয়ে বাড়িটা ফেরত নিয়ে আসি। তাই বলে তারা তাদের ভাইয়ের কাছে চলে গেল টাকা শোধ করতে। এই নাও দাদা তোমার ধার করা টাকা, এবার আমার বাড়িটা ফেরত দাও। তুই কোথায় পেলি এত টাকা? সেটা তোমার না জানলেও হবে, এই নাও তোমার টাকা। তারপরে মন্টু ও তার বউ বাড়ি ফিরে গেল। সেখানে গিয়ে মন্টু মনে মনে বড় বাড়ির কথা ভাবলো এবং সঙ্গে সঙ্গে সেখানে বড় একটা বাড়ি হয়ে গেল। তারপরে মন্টু একটা বড় পুকুর কিনলো, সুন্দর দেখে একটা গাড়ি কিনলো এবং এইভাবে তারা দুজনে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো এবং আমাদের গল্পটি ফুরিয়ে গেল। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য।